করবেন না। আমার নাম মোহাম্মদ আখতার হোসেন, আমি একটা রিক্সা চালক। আমি চাই এই যে দেশ যে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে কেন 52 বছরে গরিব সংস্কার হলো না? কারণ একটাই, দেশে দেশে একটাই কারণ, ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, এই দুইটা কন্ট্রোল হয় নাই। কারণ একটাই, কেন জানেন? শিক্ষিত সমাজরাই দেশ চালায়, চাকরি করলে ওরাই করে, আর আমরা যে দিন মজুরি কইরা খাই, আমাদের উপরে যত নির্যাতন, যত আইন আমাদের উপরে, আমাদের কর্মক্ষেত্রে হিট করছে। এই এনসিবি 2 বছরে আমাদের 10 লক্ষ ড্রাইভার ডাউন করছে পায় রিক্সা। এবং দেশের দেশের অর্থনৈতিক পঙ্গু হয়েছে, গরিব মানুষ অনেক মারা গেছে, এবং এই দেশের অনেক বাবারা রাস্তা নামে গেছে, শিক্ষিত বাবারা। আর ছাত্ররা ভুল করছে, ডক্টর ইউনূসের ছিঁড়ে বহাইয়া 10 বছরের মজুদ গ্যাস কোথায় গেল? শেখ হাসিনা চলে গেছিল, এই 10 বছরের মজুদ গ্যাস সে বিক্রি করে চলে গেছে গা। তারে দেখতে চাই বাংলার বুকে আবার। আর দেশে অর্থনীতি এতই পঙ্গু করছে, কারো হাতে টাকা নাই। আর যারা এই দেশে চাকরি চায়, মেধা না কুড়া কইছে, কিন্তু মেধার জায়গায় আজকে কুড়া দেওয়ার জায়গায় আমাদের ধ্বংস করে দিল, ছাত্র সমাজও ধ্বংস করে দিল, কিন্তু ধোকা খাইলো ছাত্র সমাজ। আর যারা নাকি ডক্টর ইউনূসের টাকা খাইছে, ওরা হয়েছে কোটি কোটি টাকার মালিক। আর যারা শিক্ষিত সবাই তো কলমের চোর না, সবাই তো আর দুর্নীতি করে নাই, কিন্তু যারা করছে ওদের আটকান। দেশকে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন, গরিব বাঁচান, এবং দেশকে কিভাবে মুক্ত করা যায়, এটা হলো আপনাদের দেশ, সব বাঙালির দেশ। বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরই দেশ। এছাড়া আমি দেখতেছি একটা আমাদের থেকে একটা একটা দেশের মেথরও ভালো, আমাদের থেকে রোহিঙ্গারাও ভালো, আমগো থেকে চাকমায়েরা ভালো। আর আমরা বাঙালি হইয়া, বাংলাদেশের নাগরিক হইয়া, বুড়ো বয়সে রিক্সা চালাতে ছাত্রছাত্রীর ভালোবাসা কই গেল আমগো? এই যে আওয়ামী লীগ সরকারে 30 টাকার ভাড়া 20 টাকা চাট লেখা দিয়েছিল ছাত্ররা, আমরা মারছি। সবার চাকরি বাড়ে, বেতন বাড়ে, ভাতা বাড়ে, আর আমরা বুড়ো হয়েছি, আমগো বেতন ভাতা নাই, বোনাস নাই, আমরা পেনশন পাই না, বুড়ো বয়সেও রিক্সা চালা খাই। আমাদের প্রতি দৃষ্টি নাই, একটা কুদৃষ্টি, একটা সুদৃষ্টি। আপনারা সবাই সুদৃষ্টিতে আসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এই যে বুড়া বুড়া বাবারা রাস্তায় যে আন্দোলন করতেছে, কেন করবে? ছাত্ররা থাকতে, ছাত্ররা কেন দুর্নীতির লগে সাপোর্ট দেবে? দুর্নীতির বিরোধী হবে। তোমরা স্বৈরাচার ভাগাও, ভালো কথা, নূর হোসেনও মারা গেছে, কিন্তু কিন্তু আবু সাইদের লেগে তোমরা দেশে ভাঙচুর, ধ্বংস, লুটপাট, এইগুলা তো হবে না, চলবে না বাংলার বুকে। আবার কি 2 বছরের ভিতরে যা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের টাইমে, 50 বছরের বিচার হবে না। শেখ হাসিনা তো আসতেছে বলতেছে, এখন শেখ হাসিনার এই দরকার এই বাংলার বুকে, বাঙালির জন্য। গরিব বাচ্চা রইলে শেখ হাসিনার আবার আনতে হবে ছাত্র সমাজের। দেনটা কেউ শান্তিতে নাই, ছাত্ররাও শান্তিতে নাই। কারণ কি জানেন? শেখ হাসিনা আসলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, 100% দিলাম গ্যারান্টি। এবার শেখ হাসিনা তুমি আসো বাংলার বুকে, তোমার দেশে তুমি আও, তোমার ফ্যামিলি শেষ করছে, তুমি আও। তোমার কেমনে মারে বাঙালি থাকতে, একটা বাঙালি থাকতে তোমার কেমনে মারে বাঙালি, এইটা দিও বাঙালির সামনে। এখন ভালো আছেন না আগের চেয়ে? আমরা আরো 10 লক্ষ ড্রাইভার ধ্বংস হয়েছি পায় রিক্সা শেখ হাসিনা যাওয়ার পরে। এই মামা যারা আমাদের করছে, ছাত্ররা গুলি খায় রাস্তা পড়ে থাকে আন্দোলন করে, আমরা লেগেছি মেডিকেল, কোনো অ্যাম্বুলেন্স ছিল না, সবাই দিছে দৌড়। আমরা যত দুর্যোগ আছে এই 52 থেকে, যত দুর্যোগ আমরা মোকাবেলা করছি, আমরা সবসময় ওদের পাশে দাঁড়াইছি ছাত্রগো। কারণ আমাদের সন্তানরা বাঁচাতে হবে, মেডিকেল লেগেছি আমরা। আজকে আমাদের পেটে লাথি দিচ্ছে, পায়ে রিক্সা ডাউন করছে। এই পায়ে রিক্সা আলাদের কি ফ্যামিলি নাই? 3 বেলা খাইতে হয় না? দেন তো আমার দেখা যায় পাগলের মতো। কেন?